হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে তাণ্ডব। বরবাদ চলে আসছিল মুখ দিয়ে। তো শাকিব খানের তাণ্ডব সিনেমা কতগুলো হল পেল এবং বাকি যে 4-5টা সিনেমা রয়েছে তারা কতগুলো হল পেল। সো এবার ঈদে তাণ্ডবের পরে আমি যদি মনে করি তাণ্ডব সিনেমাটা অবশ্যই আমি আজকে দেখতে পাইনি, ভালো সিট পাইনি, তাই আজকে তাণ্ডব সিনেমাটা দেখা হচ্ছে না। বাট আজকে হলে যাব, এবং সবার রিভিউ আজকে কেমন লাগলো সেটা না লাগলো আপনাদের মাঝে তুলে ধরবো প্রিন্স শামসুল ফেসবুক পেজ থেকে। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে তাণ্ডব সিনেমা কতগুলো হল পেল। সো এটা হচ্ছে তাণ্ডব সিনেমা সাময়িক সময়ে এই যাবৎকালের সর্বোচ্চ হল পেয়েছে তাণ্ডব সিনেমা। সো বাকি যে সিনেমাগুলো রয়েছে 4টা সিনেমা, এর মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে ইনসাফ, কারণ সেটার মধ্যে তাসনিম ফারিয়া রয়েছে, তারপর পরিমণির হাজব্যান্ড রয়েছে, পরিমণির জামাই রাজ, শরীফুল রাজ, তারপর রয়েছে মোশাররফ করিম, মোস্ট আমার ফেভারিট একজন অ্যাক্টর। সো সবচেয়ে তাণ্ডবের পর্দায় যে কোনো সিনেমা ভালো লেগে থাকে সেটা হচ্ছে ইনসাফ, এবং তারপর হচ্ছে আরফিন শুভর নীলচক্র বা নীলাচক্র সিনেমাটা, আমার নামটা মনে নেই, আপনারা জানলে অবশ্যই কারেকশন করে নেবেন। সো এই মুভিগুলো মাত্র 7টা বা 6টা করে হল পেয়েছে ইনসাফ এবং নীলচক্র বা নীলাচক্র এটা। তো এটা খুবই দুঃখজনক, কারণ হচ্ছে তাণ্ডব সিনেমাটা অবশ্যই সুন্দর, অবশ্যই সেরা, তারা প্রায় 130+ এর মতো হল পেয়েছে, কিন্তু এদিক দিয়ে আরফিন আফরিন শুভ এবং আর ইনসাফ যেটা বলে সেটা খুবই কম হল পেয়েছে। আর কিন্তু একটা মুভি বানাতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয়, অনেক টাকা লাগে। তো সেই টাকাগুলো তারা কি করে উঠিয়ে আনবে আমার আসলে ধারণা নাই। আর এখন আমি মনে করি যে তাণ্ডব হল সংখ্যা কমিয়ে দেওয়া উচিত ছিল, কারণ তাণ্ডবের জন্য দর্শক হলে যায়। তো তাণ্ডব দেখার জন্য হলে যেত, যখন তাণ্ডবের টিকিট না পেত তখন বাকি সিনেমাগুলো তারা দেখতো। সো একটা মুভির প্রায় 1 মাস পর্যন্ত মেবি এই হাইপটা থাকবে, সবাই মুভি দেখতে যাবে। এই 7 দিন অনেক ভিড় থাকবে, 7 দিন টিকিট পাওয়া যাবে না। যারা অনলাইনে টিকিট কাটে শুধু তারাই আর কি আই থিঙ্ক দেখতে পারবে এই টানা 7 দিনের মধ্যে, কারণ বাস্তবে যে টিকিট পাওয়া যাবে না, টিকিট পাওয়া যায় না। সো আমি মনে করি যে তাণ্ডবের হল সংখ্যা কমিয়ে বাকি যে মুভিগুলো রয়েছে তাদেরকে মাত্র 5টা 7টা শো না দিয়ে তাদেরকে যদি আরও বেশি শো দেওয়া যেত, আরও বেশি হল দেওয়া যেত, আশা করি অনেক ভালো হতো। সো কারণ শাহিদ খানের জন্য তো সবাই হলে যাবেই। সো শাহিদ খানের মুভি যখন পাবে না তখন অন্য মুভিগুলো দেখতে পেত। সো তাণ্ডব ভক্ত যারা আছেন তারা অবশ্যই আশা করি আমার প্রতি রাগ করতে পারেন, বাট আমি যেটা বলছি এটা বাংলা সিনেমার ভালোর জন্যই বলছি। কারণ ওই ছবিগুলো কিন্তু অনেক সুন্দর, ইনসাফ এবং নীলচক্র যেগুলো দেখলাম অনেক সুন্দর একটা মুভি। সো ওদেরকে তো টাকা উঠায় আনতে হবে, ওরা যদি টাকা এবার উঠায় আনতে পারে পরবর্তীতে ওরাও ভালো ভালো সিনেমা ক্রিয়েট করবে, ওরা ভালো ভালো সিনেমা তৈরি করবে। সো সবারই উচিত ব্যবসা করা, যেহেতু ঈদ সবাই হলে যাবে, শাহিদ খানের জন্য হলে যাওয়া মূলত। শাহিদ খানের তাণ্ডবটা একটু হল সংখ্যা কমিয়ে দিলে ভালো হতো আমি মনে করি। বাকি সিনেমাগুলোর তো খেয়ে পড়ে বাঁচতে হবে, ইনকাম উঠাতে হবে। সো আপনারা কি মনে করেন, শাহিদ খানের তাণ্ডব শোটা কি কমানো উচিত নাকি আরও বাড়ানো উচিত? বাকি সিনেমাগুলো আপনাদের দেখার দরকার নেই। তো আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।